নিজেকে অনেকক্ষণ আটকিয়ে রাখলাম, তারপরে ভাবলাম না সবাই যাচ্ছে আমিও যাই, তো উপরে বসিয়ে রেখেছি আমার পার্টনার। আর এই যে আমি একাই এলাম এই ভিউটা দেখার জন্য। আর সঙ্গে দেখো এক্সট্রা পাওনা হিসেবে একে নন্দী মহারাজ, সকাল সকাল একে শিবের বরদান হিসেবে না দেখলে মানে ভাবাই যেত না। সত্যি উপরবেলা যদি না চাই কিছুই হয় না। আমি দেখতে এসেছিলাম এই ভিউ, সঙ্গে এই গিফটেড ফ্রি। আমার দিকে দেখো তাকিয়ে আছে। আমি আবার রেড কালারের জিনিস পরে আছে, আমাকে না তাড়া করে আবার। ওয়েলকাম টু ভবঘুরে পূজাতে সবাইকে ওয়েলকাম। অনেকদিন পর আমি আবার চলে এসেছি। স্টার্টিং বা ইন্ট্রো ভিডিও দেখে বুঝতেই পারছো আমি নিশ্চয়ই সমুদ্রে গেছি। তো কোথায় গেছি তোমরা গেস করো, বা অনেকে বুঝেই গেছো থাম্বনেল দেখে আমার। তো হ্যাঁ, আমি উড়িষ্যার জগন্নাথ মন্দির দর্শন করতে চলে গেছিলাম। এই ব্লগটা অনেকদিন আগের ব্লগ, এটা দুর্গাপুজোর আগের ব্লগ। হঠাৎ করে রাতের বেলা প্ল্যানিং করলাম যে 2025-এ তো জগন্নাথ দর্শন করতে যাওয়াই হলো না, দেখতে দেখতে পুরো বছরটা শেষ হয়ে গেল। তাই চলো চট করে দুর্গাপুজোর আগে ঘুরে আসি জগন্নাথ ধাম থেকে। আর জগন্নাথ ধাম মানে অবশ্যই উড়িষ্যা। তো এটাই ভগবানের কাছে আমার প্রে করা, যাতে আমি যখনই জগন্নাথ দর্শন করতে যাই কোনো না কোনো বাধা তো আসেই, কিন্তু সেটা পেরিয়ে হলেও আমি জগন্নাথ দর্শন করতে চলেই যাই। কিন্তু এমনই কপাল, যে টাইমে আমরা পৌঁছালাম ভোর 4টে, আমরা পৌঁছালাম স্বর্গদ্বার চৈতন্য স্ট্যাচুর কাছে। ওয়েট করছি, তো ওয়েট করতে করতে আমার অবস্থা টোটালি খারাপ। এখানে আমি দেখাচ্ছি তোমাদের, কারণ আমি 4টে, 4:30 থেকে বসে আছি 7:30 পর্যন্ত। 3 ঘন্টা লিটারালি এক জায়গাতে বসে থাকা ইম্পসিবল আমার জন্য, বা আমার পার্টনারের জন্য ইম্পসিবল। কারণ এক জায়গায় বসে থাকতে আমরা সত্যি পারি না। তার মধ্যে আবার মেঘের খুব অবস্থা খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। কারণ আমাদের যে হোটেল, তার চেকিং আওয়ার টাইম ছিল সকাল 7:30 থেকে 8টা পর্যন্ত। তাই আমাদের অপেক্ষা করতে করতে আমরা চলে গেলাম আমাদের হোটেল, যেটা পিপি প্যালেস। ওখানে পৌঁছে গেলাম। ওখানে পৌঁছানোর পর ইন্টার ডিজাইন বা যা ব্যাকগ্রাউন্ড বা সামনের এতে বলো, ড্রয়িং রুমটা যেটা আছে ওদের হোটেলে মেন এন্ট্রান্স, খুবই ভালো আর খুবই ভালো লাগছে। আর হোটেলের ভেতরে যে ম্যানেজারের রুম, ওখানে ওয়েট করতে হচ্ছিল, কারণ কিছু যে ফর্মালিটিস থাকে। সঙ্গে ওখানে জগন্নাথে খুব ভালো একটা কাঁচের মধ্যে ফ্রেম করা আছে, তো আমাদের রুম দিয়ে দিয়েছে। আর আমাদের রুমটা যেখানে প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে একদম, দেখো সামনেই যে রাধাকৃষ্ণর স্ট্যাচুটা রাখা আছে ওর সামনেই ডান দিকে রুমটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। তো সেই জন্য আমাদের পাশের রুমটাও নেওয়া হয়েছিল। তো আমাদের দুটো রুম নেওয়া ছিল, এটা মিলিয়ে আমার রুম ছিল। তাই আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখছিলাম। তো দেখতে দেখতে চলো এই রুমের মধ্যে এন্টার করা যায়। রুমটা মোটামুটি ঠিকঠাকই আছে, চলো তোমাদেরও দেখিয়ে দিই। দেখো এই রুমটাও আছে আমাদের। এটা কি দারুণ লাঞ্চ। চলো আপাতত রুমে এন্টার করা যাক। আমার রুমে দারুণ বেড, মিরর, টেবিল, সোফা, ক্যাবিনেট সব কিছুই আছে। ওয়াশরুমটা একবার দেখে নেওয়া যাক। জমি বাথরুমও চকাচক। চলো আপাতত রেস্ট নিই, তারপরে বেরোবো, তখন তোমাদেরও নিয়ে বেরোবো। চলো টাটা। গাইস, পুরীতে এসে এত বৃষ্টি হচ্ছে যে ঘর থেকে বেরোনোর উপদ্রব নেই, শুধু বেডে শুয়ে শুয়ে ঘুমোচ্ছি। সব জায়গায় বৃষ্টি আর বৃষ্টি। কিন্তু এখন আমাদের লাঞ্চ করতে যেতে হবে 13 পার্বণ। খুব বাঙালি রেস্টুরেন্ট বলবো না, সব ধরনেরই খাবার পাওয়া যায়, কিন্তু আমি এর আগে যতবার পুরী এসেছি 13 পার্বণের খাবারটা আমার বেটার লাগে। তো আমি 13 পার্বণেই যাবো, তোমাদেরও নিয়ে যাব। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে বৃষ্টিতে আমি যে ড্রেস প্ল্যানিং করে এসেছি, সেই ড্রেস তো পরলে আমি ঠান্ডায় থরথর করে কাঁপবো, মানে এরকম। এমনিতেই বৃষ্টি আর আমার ঠান্ডার ধার থাকার কারণে আমি একটুতেই ঠান্ডা লেগে যায়। কিন্তু কি করব আমি জানি না। তবু এখন স্নান করতে হবে, দিয়ে রেডি হতে হবে, তারপর বেরোবো। তো তোমাদের বাইরের একটু সিনেটা দেখিয়ে দিই কি অবস্থা। ওয়েট, এই যে বাইরের পরিস্থিতি, অনবরত বৃষ্টি হচ্ছে। আর এই গাছটাতে বানরের উল্কাপাত হচ্ছে। আয় দেখো গাইজ, আয় দেখো কেমন বৃষ্টি হচ্ছে। পুরীতেও বৃষ্টি বন্ধ নেই, এই বৃষ্টি গোটা দুনিয়া ধরে হচ্ছে মনে হচ্ছে। যার কারণে বৃষ্টির কোনো বালাই নেই, বন্ধ হওয়ার কোনো গল্প নেই। যাক,
বাট রেডি হয়ে বেরোবো। ওখানটাতে দেখো এখানে কতগুলো বানর আছে। গাইস আমার পুরো রেডি হয়ে গেছে, এটা আমার আউটফিট। দুপুরে লাঞ্চ করতে যাব, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আর ঘড়ি পরলাম না আমি, তাই জাস্ট রেডি হয়ে গেছি। এখন সম্ভবত 12:30 বাজে বা 1টাও বেজে গেছে, হয়তো 12:46 বাজে। এবার বেরিয়েছি কারণ খাওয়া দাওয়া করার পর যেটার জন্য এসেছি ফাইনালি জগন্নাথ দর্শন করতে, সেটা তো করতে যেতেই হবে, তার জন্য তো রেডিও হতে হবে। তাই খাওয়া দাওয়া করে এসে রেডি হয়ে আমরা বেরোবো মন্দির যাওয়ার জন্য। তো ফাইনালি কোথায় খাই কি খাই তোমাদেরও দেখাচ্ছি, তো চলো আমার সাথে। বৃষ্টিতে অবস্থা দেখে না, রাস্তা অ্যাকচুয়ালি আমাদের রুমটা ছিল স্বর্গদ্বারের একদম কাছেই বা মন্দিরের থেকেও 500 মিটারের মধ্যে। তাই আমরা খেতে যাওয়ার জন্য আমাদের যে রেস্টুরেন্টটা 13 পার্বণ, সেটা স্বর্গদ্বার ক্রস করে আমাদের যেতে হবে। চৈতন্য স্ট্যাচু থেকে স্বর্গদ্বার থেকে অপোজিট সাইডে যেতে হবে, তো ওটা স্বর্গদ্বার ক্রস করেই যেতে হবে। আর আমি এর আগে পুরী 2বার এসেছি, এটা নিয়ে আমার 3rd টাইম পুরী আসা। প্রত্যেক বছর আমি একবার করে পুরী আসি, কিন্তু এর আগে এতবার পুরী এসেছি কিন্তু স্বর্গদ্বার আমি কোনোভাবেই যেতে পারিনি। বাট আমি হচ্ছে একটু শ্মশান থেকে, বা এটা কিন্তু খুব পবিত্র স্থান, বাট আমি লিটারালি যেতে পারি না ভেতরে। তো দেখতে দেখতে আমি 13 পার্বণে চলেই এলাম। 13 পার্বণে এসেই আমি আগে মেনু কার্ড দেখে নিলাম। আমার তো আজকে ভেজ মেনু ছিল, তো আমি তাও দেখছি কি কি পাওয়া যায়, কি কি প্রাইস একই রাখা হয়েছে কিনা, কিন্তু একটু প্রাইসটা ডিফারেন্ট করা হয়েছে। আর অর্ডার দিয়ে দিয়েছি আমরা ভেজ থালি, সঙ্গে অ্যাম্বিশনটা কি ভালো, মানে এখানে তুমি ভেতরে ঢুকলেই মনে হবে যে সত্যিই তুমি উড়িষ্যাতে এসেছো জগন্নাথ দর্শন করার জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের থালিতে চলে এসেছে কি কি ছিল, নর্মাল যা যা থাকে ভেজ থালিতে সেগুলোই ছিল। তো খাওয়া দাওয়া করার পরে তোমাদের বাকি ভিউজ দেখাচ্ছি, কিন্তু খেতে খেতে আমার পার্টনারের বলা হচ্ছে ভেজ খেতে একটু অসুবিধা হয় ওর আর কি, বাট আমি ভেজ খেয়ে নিতে পারি। তো খাওয়া দাওয়া করার পর আমাদের অলরেডি বিল চলে এসছে। বিল করার পরে বাট আমি ভেজ খেয়েছি, ও কিন্তু ভেজ খায়নি, ও নন ভেজ খেয়েছে, ঠিক আছে। তো ভেজ টেজ আমার ওর নন ভেজ, আমার ভেজ থালি খাওয়ার পর এখানে অ্যাম্বিশন দেখে বাড়ি চলে আসার চেষ্টা করলাম, কিন্তু দেখে নাও আমার ভয়েসই শুনে নাও। ছাতা না নিয়ে যাওয়ার ফল হচ্ছে এইটা, পুরো ভিজে গেছে। তাও ছাতা কিনে তারপর এলাম, তাই মিডলে আর কোনো ব্লগের শ্যুট দেখানি, প্রচণ্ড বৃষ্টি আবার হচ্ছে। তো সেই জন্য একটু রেস্ট নিই, তারপরও বেরোবো মন্দিরের জন্য, যতই বৃষ্টি হয়ে যাক কেন। দুজনে দুটো ছাতা আছে, এই দুটো ছাতা নিয়ে হলেও বেরোবো। তো তার জন্য একটু রেস্ট, তারপর বেরোবো। চলো এখনের মতো টাটা, দেখা হচ্ছে মন্দির যাওয়ার সময়। আমরা বেরিয়ে পড়েছি, এই হচ্ছে আমাকে লাগছে ফুল আউটফিট পরে দেখতে। এখন এরকম অবস্থায় একটু বৃষ্টিটা ধরন হয়েছে, মন্দিরের দিকে বেরিয়ে পড়লাম। এই এত ভালো লেগেছে যেগুলো মানে সাজানোটা, আমি এখানে একটা তো এত সুন্দর করে যখন সেজে নিজে তো ছবি কয়েকটা তো তুলে তারপর বেরোচ্ছি। এই যে আমরা মন্দিরে চলে এসেছি, আর এখানে আসার পরেই পুষ্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে। আমরা মেনলি দেখতে এসেছি ধ্বজা উত্তোলনটা, এখন আমরা পুজো পরের দিন দেবো। তো চলো ভেতরে যাওয়া যাক, কারণ বৃষ্টিতে দাঁড়ালে আমি ভিজে যাবো। এই হচ্ছে আমার আউটফিট, আজকে হচ্ছে ধ্বজা উত্তোলন দেখতে এসেছি, মন্দিরের ভেতরে জগন্নাথ দর্শন করতে যাবো পরের দিন। তো আজকে ধ্বজা উত্তোলন দেখতে এসেছি, এখনও ঠিক আছে টাইমিং। তো এইটা আমি পরে এসেছি বৃষ্টির মধ্যে, শাড়ি পরে, অনেক দিনের ইচ্ছে ছিল তাই এটা পরে এসেছি। তো মন্দিরে 4-5টা আগে ঘুরে নিই, তারপরে তোমাদের ধ্বজা উত্তোলন দেখাচ্ছি। তো চলে এসো। এইটা হচ্ছে পুরী জগন্নাথ ধামের মধ্যে, এটা দুর্গা মন্দির, এখানে সাজানো হচ্ছে দুর্গা পুজো হবে বলে। আর আমি দূর থেকে মন্দিরের ওপরে যে দুর্গার ঠাকুরের আছে মূর্তিটা বা যাই বলো ফলক, ওটারই একটা ছোট্ট ক্লিপ নিলাম। সামনে দুর্গা পুজোর ঠাকুর মানে ভেতরে তৈরি হচ্ছে, ভেতরে তো ঢুকতে দেওয়া যাবে না। তো খুব মেঘ হয়েছে, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি আসবে। আমরা অ্যাকচুয়ালি পেছনের গেট থেকে, এই যে সামনের গেট, সামনের গেটের দিকে এসছি। তো চলো একদম সামনে যাই। এই ব্যক্তি প্রসাদ খাবে, চিৎকার করছে। অবশ্যই প্রসাদ খাবো। আমাদের পান্ডা দেখা করতে আসবে বলেছে 5টা 5:30টার দিকে।
তো ধ্বজা উত্তোলন দেখি, তারপর আমাদের চেনা পরিচিত ফ্যামিলি রিলেটিভ পান্ডা আছে, তার সঙ্গে আগে যোগাযোগ করি। দেখো সামনেরটা ভিড়, আমি তোমাদের দেখাচ্ছি, সবাই ধ্বজা উত্তোলন দেখার জন্য ওয়েট করছে। এটা হচ্ছে সিংহদুয়ার। আমরা সামনে চলে এসেছি। এখানে ভিড় কাকে বলে বাপরে বাপ, প্রচুর ভিড় আছে। ঠিক আছে, একটু পরেই ধ্বজা উত্তোলন হবে, তো সেটা মেন গেট থেকে আমরা দেখবো বলে চলে এসেছি। যদি বৃষ্টি হয় সামনে ছাতাও নিয়ে এসেছি সঙ্গে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফোন আর জুতো যদি তুমি খুলে ভেতরে যাও তাহলে আরও ভালো করে তুমি দেখতে পাবে। ওই ওঠাটা তুমি সম্পূর্ণ বাইরে থেকে দেখা যায় না, কারণ আমি জুম করে দেখাচ্ছি। মেন মন্দিরটা হচ্ছে এইটা, ঠিক আছে, মেন মন্দিরটা ওইটা যেটা ধ্বজা লাগানো আছে, ওই দিকে ওঠাটা তুমি সামনে থেকে দেখতে পাবে, যেটা ভেতর থেকে ভালো দেখা যায়। বাইরে থেকে তুমি শুধু জাস্ট ওপরে ধ্বজাটার কাছা অবধি যাবে, ওখানে উপরে একটা গণেশ ঠাকুর আছে, ওখানে তার আরতি হবে উপরে, তারপরে ধ্বজা উত্তোলন হয়। আর সামনে তো আমাদের লক্ষ্মী, আর দূর থেকে জগন্নাথ উঁকি দিচ্ছে। মানে জগন্নাথকে সামনে থেকে দেখার পর একটাই অনুভূতি, আলাদাই অনুভূতি। আপাতত বসে আছি, 5টা বেজে গেছে, ধ্বজা উত্তোলন এখনও স্টার্ট হয়নি। ধ্বজা উত্তোলন বলেছে 5:30টায় হবে, তাই বসে আছি। আর মেঘের অবস্থা খুবই খারাপ, মেঘটা একবার দেখিয়ে দাও। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। এই সাইডটা দেখো, সাইডটা দেখো। অ্যাট লাস্ট ধ্বজা উত্তোলন স্টার্ট হচ্ছে। যারা ধ্বজা উত্তোলন করে তারা উপরে উঠছে। তো আমি মানে কোন সাইড থেকে দাঁড়িয়েছি তাই কিছুটা তোমাদের দেখাতে পারছি, কিন্তু কতটা দেখাতে পারবো তা ঠিক জানি না, কারণ অলরেডি ধ্বজা উত্তোলনের সময় প্রচন্ড হাওয়া দিচ্ছে আর অলরেডি বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তোমরা দেখতে পাবে যে আস্তে আস্তে আমার ছবিটা ব্লার হতে থাকবে, আর এত পরিমাণ বৃষ্টি আর আওয়াজ, যাতে সম্পূর্ণ ওখানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকার, পুরোই ভিজে গেছি আমি, মেয়ে এবং আমার পার্টনার যতজন গেছিলাম পুরো ভিজে একদম, জাস্ট ছাতাতেও কভার হচ্ছে না বৃষ্টি। কারণ এক জায়গাতে দাঁড়িয়ে থাকলেও অনবরত যদি জোরে বৃষ্টি হয় তখন তুমি ওখানে দাঁড়িয়ে থাকলেও পুরো পায়ের দিক বা সাইডের হাতগুলো পুরো ভিজে যাবে। তার মধ্যে ক্যামেরা কন্ট্রোল করা বা ছাতা কন্ট্রোল করা দুটোই খুবই রিস্কি ব্যাপার হয়ে যাচ্ছিল। তাও বহু কষ্টে এই ক্লিপটা আমি নিতে পেরেছি জাস্ট তোমাদের দেখাবো বলে, কারণ জগন্নাথ মন্দিরে যতই বৃষ্টি হোক বা যাই হোক, বাট ধ্বজা উত্তোলন আমাকে দেখতেই হবে। প্রত্যেকবারে ধ্বজা উত্তোলনটা শেষ দিন করি, কিন্তু এবারে ধ্বজা উত্তোলন দিয়ে স্টার্ট করেছি, কারণ আমরা এমন একটা টাইমে বৃষ্টির জন্য রুম থেকে বেরোতে পারিনি। তার জন্য আমি একটু আগে যদি আসতাম তাহলে ভেতরে আমি অবশ্যই যেতাম, কারণ ধ্বজা উত্তোলনের সময় ভেতরে জগন্নাথের দর্শন বন্ধ থাকে। তো শুধুমাত্র ধ্বজা উত্তোলনের সময়টা, তারপরে আবার এন্ট্রি হয়, জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা এন্ট্রি হয়, তারপরে আবার সন্ধ্যের পরে বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আমাদের পান্ডা বললো যে আজকে তোমরা যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, তোমরা আজকে ধ্বজা উত্তোলনটাই দেখে নাও বিকেলবেলা, বাকি তোমরা যেদিন পুজো দিতে আসবে সেদিন সকালবেলা আসবে, তাহলে আমি পুজো সকালে দেবো। আর আমি অ্যাকচুয়ালি না খাওয়া দাওয়া করি, সকালে জগন্নাথ দর্শন বা পুজো যাই বলো ওটাই করতে যাই। তো এই জন্য আমি তোমাদের দেখাচ্ছি ধ্বজা উত্তোলনটা এতটাই লিটারালি বৃষ্টির মধ্যেও যে মানুষজন ধ্বজা উত্তোলন করে তাদের মধ্যে দেবতার আশীর্বাদ না থাকলে এটা করা পসিবলই নয়। এত বৃষ্টি হচ্ছে তার মধ্যেও এত চূড়ার মন্দিরে চূড়ার ওপরে ওরা দাঁড়িয়ে হচ্ছে ধ্বজা উত্তোলন করছে। তো এটাই শেষ পর্যন্ত ধ্বজা উত্তোলন দেখতে দেখতে আমার একটাই ফিলিংস হচ্ছে যে জগন্নাথের কৃপা না থাকলে কোনো কিছুই সম্ভব নয়, সবকিছু জগন্নাথের উপরেই থাকে। তাই একটাই কথা বলতে পারি, ধ্বজা উত্তোলন দেখতে দেখতে জয় জগন্নাথ। যারা এই ব্লগটা আমার দেখছো পুরোটা শেষ পর্যন্ত, তাদের বাড়ির সবাই মেম্বারকে ভালো রাখুক জগন্নাথ, এটাই কামনা করি। আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে চাও তারা কিন্তু অতি অবশ্যই, এটা আমার হচ্ছিল জগন্নাথ উড়িষ্যাতে আমার ফার্স্ট ডে এর ব্লগ, বাকি ব্লগগুলো কন্টিনিউ আসবে। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি অবশ্যই ভবঘুরে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে যখনই আমি তোমাদের জন্য আমার ভিডিও আপলোড করি তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো লাস্টে ধ্বজা উত্তোলনটা দেখো, একদম লাস্ট অবস্থায় আমি তোমাদের দেখাচ্ছি, যেটা মেন ওপরের চূড়ার যে ধ্বজাটা, যেটা ওই অশোক চক্র যেটা আছে ওর যে ধ্বজাটা, ওটাই উত্তোলন চলছে চেঞ্জ করা। তো চেঞ্জ করার সময় যিনি চেঞ্জ করেন, এটা আমি এর আগেও দেখেছি, খুবই ভালো লাগে। বাট এটা অ্যাকচুয়ালি বৃষ্টির ওয়েদার বলে তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছিল, নাহলে অতটা সন্ধে হয় না। মেনলি যে টাইমে আমরা এবারে গেছিলাম ওইটা প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো তাই তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছিল। তো সেজন্য ধ্বজা উত্তোলনটা প্রায় শেষের পথে। তো ধ্বজা উত্তোলন দেখতে দেখতে আমার এটুই ফিলিংস হচ্ছে যে আমি পরের বছর 2026-এ আবার আসতে পারি জগন্নাথ তোমার দর্শন করার জন্য। তো এইটুকুই, সবাই দেখতে থাকো আমার ভিডিওটা আর লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।
তো ধ্বজা উত্তোলন দেখার পর আমি অলরেডি চলে আসছিলাম। সন্ধে হয়ে গেছিল, যেহেতু সন্ধে থেকে রাস্তায় ফিরছিলাম, ফিরে আমাদের হোটেলে ফিরবো, কারণ চেঞ্জ করে আমাদের সন্ধেবেলা খাওয়া দাওয়া বা ইভিনিং স্ন্যাক্স বলতে পারো বা রাতের ডিনারের জন্য বেরোতে তো হতোই, কারণ সন্ধেবেলা বৃষ্টিটা একটু বন্ধ হয়ে গেছিল ওই ধ্বজা উত্তোলন হওয়ার পর। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।